Hello viewers, Assalamu alaikum. Hope you all are bright and shiny. This is Muhammad Shazib. Today I am here to talk about some important facts. As you see, I am in an institution named Grammar Place, and with me, Hello, all the students and guardian. This is Kashem sir, the director of the Grammar Village. Thank you, sir. thank you, sir, for giving your time. Thank you Sir, very I'm much. so glad to have you. How are you, sir? How's your time going with this institution? Okay, I'm very great. Actually, the institution is going very well. Inshallah, I feel that in the future it will be better. So we know you have been teaching learners for a long time. So most of the guardians and viewers would like to know about this institution, the teaching and learning process, and concerning English for kids. So please let them know through this video. ওকে থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর আপনি প্রশ্ন করেছেন। আমরা এখানে কোন প্রসেসে আগাচ্ছি, কি কি পড়াচ্ছি, কিভাবে আগাচ্ছি, রাইট? ওকে, সো আসলে দেখেন এখানে আমরা একদম প্লে গ্রুপ থেকে এখানে স্টার্ট করেছি, কারণ ফনিক্স ইজ দ্য মেইন ফ্যাক্ট। যারা ইতিমধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়েছেন ওখানে কিন্তু দেখেছেন যে ফনিক্স বলতে কিন্তু এবিসিডি যে কারেক্ট অ্যাকসেন্ট এগুলোকে মিন করা হয়, এবং কোনো একজন স্টুডেন্টকে ভালো রিডিং পারতে চাইলে, ভালো কনভারসেশন পারতে চাইলে, আন্ডারস্ট্যান্ড, তার অ্যাকসেন্টগুলো কিন্তু ঠিক রাখতে হবে। যেহেতু এখানে আর্লি লার্নার্সরা এবিসিডি শেখে, বা সব স্কুলেই কিন্তু যারা প্লে কেজি নার্সারি ওয়ানে পড়ে ওরা কিন্তু এবিসিডিগুলো মূলত ঠিক করে, রাইট? সো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি ওই এবিসিডি শেখার সময়ই যদি জাস্ট এবিসিডির যে অ্যাকসেন্ট, প্রপার অ্যাকসেন্ট, সাউন্ড, রিডিং ডেভেলপমেন্টের জন্য যদি ওগুলো পড়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের জেনারেল লেভেলে বাংলা ভার্সনে পড়েও কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মতো কিন্তু এখানে সুন্দর একটা ইনভারনমেন্ট দিতে পারি। আমরা ওই লক্ষ্যেই ওইভাবে কাজ করছি। গেল একটা। সো নেক্সট, যারা মোটামুটি একটু ম্যাচিউরড হয়েছে, যারা 4 এ পড়ে বা 3 তে পড়ে বা অ্যাবভ ক্লাসেস, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখানে টিচিং প্রসিডিউরস অ্যাডভান্স লেভেলে। ওকে, সো একই সাথে আমরা স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং, লিসনিং অর দ্য রিডিং, লাইক ইংলিশের যে 4 স্কিলস ওগুলো কিন্তু আমরা এখানে কাজ করছি আরকি। Yeah, so how's the course designed here, and for which aspect we can find this institution different from others? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা থাকে এবং স্পেশালিটি থাকে। ওকে, সো আমি হয়তো আমার আপনার প্রথম যে কোয়েশ্চেন ছিল যেটা আরকি, যে আসলে কি পড়াচ্ছেন, কেমন কি? সো আমি মনে করি আমাদের এটা স্পেশালিটি আসলে এটাই যে বাচ্চাদেরকে এখানে আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, এবং ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে এখানে গার্ডিয়ানদেরকেও এখানে আমরা আ আ ইনভাইট করি। কখনো, কখনো দেখবেন আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন, বা আমাদের গ্রামার ভিলেজ বিডি এই ইউটিউব চ্যানেল যদি দেখেন, দেখবেন কোনো ভিডিওতে কিন্তু দেখবেন যে গার্ডিয়ানরা কিন্তু ক্লাস রোস্ট হয়েছে। কারণ আসলে আমরা সবাই মনে করি এটা যে আ একটা যে বাড়ি, ওই বাড়ির প্রধান শিক্ষিকা কিন্তু একজন মা। কারণ একজন মা তার বাচ্চার সাইকোলজি কিন্তু উনি বেশি বোঝেন, রাইট? বাবারা তো বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস, চাকরি বা আদার্স ইত্যাদি নিয়ে তারা কিন্তু আউটিং এ থাকে, বাচ্চাদের সাথে কিন্তু তারা চলে না, থাকে না, সুযোগ পায় না। বাট একজন মা কিন্তু 100 এ 100% কিন্তু বাচ্চাদের সাথে থাকে এবং টেক কেয়ার করে, রাইট? সো এখানে আসলে দেখেন ন্যাচারাল এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আসলে আমরা যতক্ষণ পড়াই, ইটস ওকে এনাফ, আমরা বাসায় কোনো পড়া দেই না, এবং সর্বোচ্চ চেষ্টা করি এখানে একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট করার জন্য। যে বাচ্চা কথা বলে না ওকে কিন্তু এখানে আমরা কথা বলিয়ে ছাড়ি, সেটা বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন, এভাবে। বাট আর পাশাপাশি যদি এখানে বাচ্চার মায়েরা যদি এখানে সচেতন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু অতি দ্রুত ন্যাচারালি কিন্তু এখানে ইংলিশ দ্রুত শিখতে পারবে। যেহেতু এটা একটা ইংলিশ প্রতিষ্ঠান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন, আন্ডারস্ট্যান্ড? সো দিস আর দ্য ম্যাটার। স্যার আর কিছু বলছেন? Of course, sir, we often notice that আচ্ছা, স্পেশালিটি কেমন আরকি? এটা বলছিলাম, আমি ভুলে গেছি যে আসলে অন্যান্য প্রতিষ্ঠানের স্পেশালিটি কি এখানকার। ওকে, সো এখানে গেল যে আমরা ন্যাচারালি কাজ করার চেষ্টা করি, বাচ্চাদের ন্যাচারালি শেখানোর প্র্যাকটিস করাই এখানে, এবং sir, এখানে yeah, দেখবেন। I like to add that is it presentation based spoken ও English? ইয়া সিউর, সুন্দর কথা বলছেন। আমি হয়তো আলোচনায় আসতাম, আপনি সুন্দর কোয়েশ্চেন করেছেন। সো এখানে দেখা যায় আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করি, ক্লাসে বাচ্চাদের শেখাই, বুঝাই। সো আফটার পাসিং, আফটার কমপ্লিটিং দিস টপিক, আমরা কিন্তু এখানে আমরা ৩ ভাবে কিন্তু আমরা এখানে বাচ্চাদেরকে জাজ করি। নাম্বার 1 রিটেন, নাম্বার 2 ক্লাসে 1 বাই 1 পড়াগুলো জিজ্ঞেস করা। আ সিস্টেমটা হলো এরকম, ধরেন একটা ব্যাচে যদি ১০ টা বাচ্চা থাকে, তাহলে আ ক্লাস নেওয়ার পরে কিন্তু বোঝা যায় যে কোন বাচ্চার পড়া আগে হয়েছে এবং কার পড়া পরে হয়েছে। আমরা শুরু থেকে আ ওই বাচ্চাদের দ্বারা স্টার্ট করি যে বাচ্চাদের পড়াগুলো আগে হয়েছে।
আর আমার বাকি বাচ্চারা বাকি স্টুডেন্ট অবশ্যই জানে স্যার আমাকে পড়া ধরবেই, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু দেখা যে বাচ্চাগুলো ভালো পারেছে, আগে পেরেছে, ওদের পড়া ধরতে থাকে, বাকিগুলো পড়তে থাকে। সো লাস্ট বেঞ্চে যাওয়ার আগে কিন্তু দেখা যায় সবার পড়া কিন্তু হয়ে গেছে কিন্তু, রাইট? দিস ইজ ওয়ান অফ দ্য প্রসেস। আরেকটা হলো যে প্রেজেন্টেশন। এখানে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একদিন প্রেজেন্টেশন, আর সেটা কখনো দেখেছি যে হার্ড টপিক হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু প্রতি 15 দিন, 10 দিন, 12 দিন পরে কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রেজেন্টেশন ক্লাস নেওয়া হয়। ওকে, সো আসলে দেখেন প্রেজেন্টেশনের ইম্পর্টেন্সই এটা এরকম যে আমরা যে যা জানি এটা যদি আসলে পাবলিকলি বা আমাদের যখন ইন্টারভিউ নেওয়া হয় বা ভাইবা নেওয়া হয়, সেটা ভার্সিটি অ্যাডমিশন বলেন বা চাকরি বাকরি বিশেষ বা যেখানেই বলেন না কেন, আমাদের একাডেমিক নলেজ গুলো যদি আমরা টোটালি ক্লিয়ারলি যদি ফোকাস করতে পারি, রাইট? তাহলে সেখান থেকে কিন্তু আসলে আমাদেরকে মেলে ধরা, তুলে ধরা সম্ভব এবং ভালো একটা লেভেল বা পৌঁছানো যাওয়া সম্ভব। আর ওই কাজটারই বীজ বপনটা আমরা এখানে করি। আমরা কখনো ডিবেটিং এখানে আয়োজন করি এবং কখনো আমরা অবশ্যই প্রত্যেকটা বাচ্চা ইনস অ্যান্ড আউট আমরা প্রেজেন্টেশন নেই। কারণ শুধু পড়লেই কিন্তু আসলে হয় না। লিখে পরীক্ষাতে ১০০ তে ১০০ ডাজন্ট ম্যাটার। বাট সে কতটুকু জানে, কতটুকু গুছিয়ে বলতে পারে, এটা কিন্তু একটা ম্যাটার এবং সেটা হতে হবে পাবলিকলি, রাইট? যার কারণে কিন্তু গার্ডিয়ানকে ইনভাইট করি যে অনেক আন্টিরা থাকে, অনেক আপারা থাকে। সো সেক্ষেত্রে একটা 2, 3, 4, 5 এর বাচ্চা কিভাবে আপনার অনেক স্টুডেন্ট গার্ডিয়ানের সামনে গিয়ে, ভিডিও ক্যামেরার সামনে গিয়ে কথা বলবে, নিজেকে অবস্থান করবে। আমি অনারেবল গার্ডিয়ান এবং অডিয়েন্সকে বলবো এটা কিন্তু অনেক টাফ ম্যাটার। আমরা মাইকে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু কথা বলার সাহস কিন্তু সবাই পারি না। বাট ওই কাজটাই কিন্তু আমরা এখানে করাই। রাইট? যাতে ইন ফিউচারে বাচ্চারা কোথাও গিয়ে ভাইভাতে বা পরীক্ষা যেকোনো জায়গায় হোক না কেন প্রেজেন্টেশন বা ডিবেটিং এ গিয়ে কোনো ঝামেলায় না পড়ে। আন্ডারস্ট্যান্ড? সো দ্যাটস হোয়াই দিস ইজ দ্য স্পেশালিটি। এবং শুধু তাই না, আমরা এখানে দেখা যায় যে আমাদের যে মাল্টিমিডিয়া যে ডিভাইস গুলো যা আছে, এখানে টপিক গুলো কিন্তু ওখান থেকেও আমরা এখানে আলোচনা করি। সাপোজ ধরেন যে ফ্রি রাইটিংটা আমরা কিভাবে প্র্যাকটিস করি। আ ধরেন সুন্দর একটা শর্ট ফিল্ম দেখিয়েছি বাচ্চাদের সাথে রিলেটেড। সবাই আনন্দের সাথে দেখলো। এবার টিভি, ক্যামেরা সবকিছু অফ। বাট এবার লিখে দেখো কি শিখলাম। সো দেখেন, আমরা যদি এভাবে যদি বাচ্চাদেরকে যদি ফোকাস করি, এভাবে লিখে যদি প্র্যাকটিস করাই, ওকে? সে কিন্তু মুখস্থ করে লিখছে না। সে শুনেছে, দেখেছে, ওকে? তারপরে সবকিছু অফ, এবার খাতা কলম নাও। খাতা কলম চেষ্টা করো তুমি কি দেখেছো গুছিয়ে। আসলে দেখেন, কোন স্টুডেন্টের যদি ৫ থেকে ১০ টা যদি টপিক যদি আমরা যদি লিখে যদি প্র্যাকটিস করাই, তাহলে তার ১ম দিকে যে ভুলগুলো হবে, পরবর্তী আস্তে কিন্তু তার কিন্তু ভুলগুলো থাকবে না। আন্ডারস্ট্যান্ড? সো একাধারে সে স্পোকেন, একাধারে সে গ্রামারে স্ট্রং এবং ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু স্ট্রং। সো এখানে আরেকটু আমি এড করি। গ্রামার গুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি ক্লাস দিই। কিভাবে? সাপোজ ধরেন যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ স্ট্রাকচার শেখাচ্ছি। কিভাবে? সাবজেক্ট, মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। এখানে ৩ টা কি ৪ টা বাচ্চাকে আমি একসাথে লাইন আপ করি। লাইন আপ করার পরে নাম দিই, তোমার নাম সাবজেক্ট, তোমার নাম ভার্ব, প্রেজেন্ট ফর্ম, তোমার নাম অবজেক্ট, তোমার নাম অবজেক্ট বা এক্সটেনশন। সো ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করবেন, আমরা সিনেমা, নাটক বা অ্যাক্টিং দেখলে কিন্তু মনে রাখতে পারি। ওকে? সেকেন্ড টাইম কিন্তু পড়ার দরকার হয় না, দেখার দরকার হয় না। বাট বই পড়ে কিন্তু পারা যায় না। সো আমরা প্র্যাকটিক্যালি এখানে ওই কাজগুলি করি যে বাচ্চাদের দ্বারা এখানে অ্যাক্টিং করাই। ওকে, আমরা স্ট্রাকচার গুলো ওইভাবে ধরে শেখাই। এক্সাম্পল গুলো এখানে আমরা জিজ্ঞাসা করি। ক্লাসের যে বাচ্চাগুলোর নাম আছে, ওই নামগুলো দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইত্যাদি মেনশন করি। সো অফ কোর্স আমি মনে করি যে এটা গ্রামার ভিলেজ এবং এখানে নিজস্ব একটা পার্সোনালিটি আছে এবং স্পেশালিটি আছে। আমি এতক্ষণ যা বললাম, দ্যাটস ওয়াই উই আর ডিফারেন্ট দ্যান দ্য আদার্স Yeah, ইনস্টিটিউশন। it's great. I think the main purpose of spoken English for kids is to give presentation before audience, right? রাইট। Yes. And we often notice that most of the students of our country are weak in English despite studying 12 years from class 1 to 12, even after completing their graduation. So, what are the problems behind this and why do they lack? স্যার আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা কিন্তু আসলে বিশাল বড় একটা জায়গা নিয়ে আপনি কথা বলেছেন। আসলে আমি ছোট একজন মানুষ, আমার প্রতিষ্ঠান ছোট। সো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ের যে প্রবলেম গুলো তুলে ধরা আসলে আমার পক্ষে এটা বলা আদৌ ঠিক হবে কিনা। But this So problem is noticeable now. yeah. ওকে। সো আমি হয়তো সব প্রবলেম নিয়ে এখানে আলোচনা আমার বিষয় না। বাট আমি কিছু উল্লেখযোগ্য ম্যাটার যেটা আমরা নোটিসেবল, সো আমি ওগুলো মেনশন So, করার I'd like চেষ্টা to করব। add that do you think the primary education system of Bangladesh is holding us back? That's why we are lagging behind? অ্যাকচুয়ালি স্যার আমি টিচিং সিস্টেম আমি ব্যাক বলবো না। কারণ মানুষ এখন অনেক সচেতন এবং টিচিং লেভেলে এখন অনেকেই আগ্রহী। বাট এখানে আপনি যদি ক্লাস 1 এর দিকে তাকান, ক্লাস 1 এর যে ইংলিশ বইটা আছে স্যার, হ্যাঁ? সো ইংলিশ এই যে 1 এর বইটা এখানে কিন্তু যথেষ্ট ইনফরমেশন এড করা আছে কিন্তু।
হ্যাঁ, সো এইগুলো মানে এভাবে সিস্টেম করা এটাকে অনেক গবেষণা করে অনেক রিসার্চ করে কিন্তু এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যেটা যে আমরা যদি ইংলিশ ডেভেলপমেন্টের জন্য ইংলিশের বাচ্চাদের যে ভীতি এটা দূর করার জন্য ওই 1 থেকেই যদি ভালো মানের যদি আমরা ট্রেনার যদি ওখানে যদি এড করি তাহলে কিন্তু দেখা যাবে যে আ বাচ্চারা ওখান থেকে ইংলিশের প্রতি যে জড়তা ভীতি দূর করতে পারবে এবং স্মার্টলি কিন্তু ইংলিশে স্পোকেন করতে পারবে। আমি এখানে বই দেখাতে পারছি না। আপনি যদি 1 এর বইগুলো 1, 2, 3 বইগুলো যদি খোলেন, এখানে দেখবেন যে সুন্দর, সুন্দর ডায়ালগ দেওয়া আছে কিন্তু। অনেক সেটআপ করা এবং এগুলো কিন্তু একটা সিস্টেম, স্ট্রাকচার এবং ধারাবাহিকভাবে উদ্দেশ্য নিয়ে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। সিলেবাসগুলো ডিজাইন করা হয়েছে কিন্তু। ওকে? বাট এই সিলেবাসের সাথে কিন্তু ম্যাটেরিয়ালস কিন্তু গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে প্রোভাইড করে থাকে। হয়তো কেউ এগুলো ইউজ করা জানে, কেউ অনেকেই এগুলো ইউজ করা জানে না। রাইট? সো আ হ্যাঁ, ল্যাকভিড আছে। কারণ আমাদের ছোট একটা দেশ, এখানে জনসংখ্যা হিউজ। সো অনেক প্রতিষ্ঠান। সো বাট আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আ যত ইকুইপমেন্ট বা সিস্টেম প্রসিডিউর যেভাবে আগানো দরকার, আমরা আ হয়তো আমাদের ছোট দেশ সর্বোন্নত বা অল্পোন্নত বা মিডিয়াম পর্যায়ের দেশ হিসাবে আমরা এখনো অনেকটাই পিছিয়ে আছি। জাস্ট একটু সময় লাগবে। একটু সময় লাগবে। আ আমাদের বোর্ড থেকে যে বইগুলো দেওয়া হয়, ওগুলো ভালো করে বাচ্চাদের বুঝাতে পারলে, ওই লেভেলের টিচার আ কাজ করলে, তাহলে কিন্তু গোড়া থেকেই কিন্তু গুছিয়ে আসবে। আর প্রাইমারি এডুকেশনটা আসলে বেস্ট এডুকেশন। কারণ এখান থেকে বাচ্চারা যদি ভালো জানতে পারে, শিখতে পারে, আপার ক্লাসগুলোতে কিন্তু ইংলিশের প্রতি কোনো ভীতি থাকবে না এবং কোনো প্রকার গ্যাপ থাকবে না। এখানে মনে করা হয় যেটা, যে ইংলিশের একটা বিদেশি ভাষা, বাচ্চাদের ভিতরে ভোকাবুলারি প্রবলেম বা গ্রামার বা প্র্যাকটিসের যথেষ্ট প্রবলেম, যার কারণে অনেক বাচ্চা কিন্তু ইংলিশে খারাপ করে। আর ইংলিশের কারণে কিন্তু আদার সাবজেক্ট গুলোর প্রতি পড়ার যে একটা টেনডেন্সি, ওখানে কিন্তু একটা ভীতিজনক অবস্থা কাজ করে এবং দেখা যায় যে আ ইংলিশের কারণে অনেক বাচ্চাই কিন্তু ড্রপ আউট হয়ে যায়। ওকে? বাট এখানে আসার কথা হলো যেটা, গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। বাট আরো সকলকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের প্রাইমারি এডুকেশনটা যথেষ্ট থাকে, যথেষ্ট ভালো থাকে এবং এখানে যারা ট্যালেন্ট আছে তাদেরকে অবশ্যই আগে আসতে হবে এবং আ যেটা মনে হয় যে মানুষ শুধু সেলারি ওরা এমনিই সন্তুষ্ট না। তারা র‍্যাংকও চায় কিন্তু, একটা পদবিও চায় কিন্তু। সেক্ষেত্রে যেহেতু আজকের বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ, সেক্ষেত্রে যদি আ আমি সর্বমহলকে আমি বলব যেটা, যদি এডুকেশন সেক্টরটাকে বিশেষ করে প্রাইমারিতে যদি আসলে মোস্ট ট্যালেন্টেড যারা ভার্সিটিতে ১ থেকে ১০ এর মধ্যে থাকে, এদেরকে যদি এখানে আনা যায় এবং ওই লেভেলের যদি র‍্যাংক দেওয়া যায়, সম্মানী দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের দেশ অদূর ১০ থেকে ২০ বছরের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে গিয়ে পৌঁছাবে। আমি যেটা মনে করি আমার এই Yeah, ক্ষুদ্র of জ্ঞান course. থেকে। ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি স্যার। Of course. Sir, I would like to know that why are you only working for kids for their improvement of English when there are so many lucrative job sectors around us? ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেখেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে I'll be a teacher, রাইট? সো আমি ওই টেনডেন্সি থেকেই আমার এখানে আসা এবং আমি ইংলিশ নিয়ে পড়ালেখা করেছি। আ তো এবং আমি লক্ষ্য করেছি এর আগের যে আপনি প্রশ্ন করলেন যে বাংলাদেশের বাচ্চারা পিছিয়ে আছে প্রাইমারি সেক্টর গুলো থেকে। তো সেক্ষেত্রে আসলে কি করণীয় বা কি অবস্থানগুলো কি বা কেমন কি? সো আসলে দেখেন, আ আমার পক্ষ থেকে আমি যেটা ফিল করি, রাইট? যে আসলে আ যদি ইংলিশ নিয়ে কেউ যদি কাজ করে, একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকেও যদি শেখাতে পারে একটা লেভেল থেকে, সো আ সেটা কি পজিটিভ নয়? Of course. হয়তো দেখা যায় যে আজকে আমার দেখে আরো অনেকেই উৎসাহিত হবে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। টিচিং একটা মহৎ পেশা। রাইট? আপনি এটা টাকা দিয়ে আপনি এটার মান নির্ণয় করতে পারবেন না। Yeah, হ্যাঁ? of course. সো যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আ অনেক ক্ষেত্রে পেশি শক্তি বা এখানে আ টাকার অনেক পাওয়ার বা ইত্যাদি দেখানো হয়। আসলে কিন্তু এটা কিন্তু আসলে কাম্য না। হ্যাঁ? যারা টিচারদেরকে ছোট মনে করে, হ্যাঁ? তো তারা কিন্তু আসলে আমি মনে করি যে আসলে কি বলবো, তাদের নৈতিক মূল্যবোধ বা আদার্স নিয়ে হয়তো শর্টকামিংস থাকতে পারে বা কোনো পার্সোনাল আলাদা ক্ষোভ থাকতে পারে। হ্যাঁ? সো আ দ্যাট ইস দ্য ম্যাটার। ওকে, জি Yeah, স্যার। yeah. What are the plans for the kids and where would you like to see this institution in near future? ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইচ্ছা যেটা, যে এটা একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন হবে। যেমন লাইক ব্রিটিশ কাউন্সিল বা আদার্স আরো মানে সুনামধন্য অনেক প্রতিষ্ঠান আছে। আ তো অনেকে মনে করে যে ব্রিটিশ কাউন্সিল অনেক স্ট্যান্ডার্ড লেভেলে, আ ওখানে যেতে অনেকেই ভয় পায় বা সামর্থ্য বা আদার্স ইত্যাদি। ওকে?
সো অবশ্যই আমি স্যালুট করি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সো আমিও চেষ্টা করি যে একদম রুট লেভেল থেকে, আপনি জানেন আমি হয়তো এর আগের প্রশ্নে আমি বলেছি যে আমরা এবিসিডি থেকে প্র্যাকটিস করি। ওকে? Yeah. সো এখানে একটা সুন্দর একটা সিলেবাস ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল প্রোডাকশন আমাদের যে কোর্স ছিল মাস্টার্সে লিঙ্গুইস্টিক্সের। সো আমরা যদি ইংলিশটাকে যদি ওই লেভেলের নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এটা একটা অন্যরকম একটা ইনস্টিটিউশন হিসেবে এখানে কাজ করবে। এবং ইংলিশ শিখতে চাইলে, ইংলিশ ভালো পারতে চাইলে, ওকে অনেক প্রতিষ্ঠান আছে, বাট গ্রামার ভিলেজ একটা অন্যতম একটা লেভেল থাকবে, যেখান থেকে বাচ্চাদের এডুকেটিভ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা সুন্দর একটা গোড়াপত্তন হবে। আমি স্বপ্ন দেখি এটাকে আরো সুন্দর বেগবান হবে, এখানে অনেক লোক এসে কাজ করবে, রাইট? Yeah, it's great. Your plan is very good. And so we are at the last moment of this discussion. So would you like to say something for the viewers? ওকে স্যার, ডিয়ার ভিউয়ার্স, সর্বশেষে আমার একটাই অনুরোধ, টিচারদেরকে ভালোবাসুন, সম্মান করুন। টিচাররা তাদের আন্তরিকতার কোনো ঘাটতি রাখে না বা রাখবে না। সো আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদের সাইকোলজিক্যালি ডেভেলপমেন্টটা খুবই জরুরি। টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান একই সুতায় যদি গাঁথা থাকে এবং কম্বিনেশনে কাজ করে, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা আগামী দিনে সুন্দর একটা লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে, রাইট? এবং আমার লাস্ট কথা যেটা, ইংলিশ ইজ দ্য কি টু সাকসেস অফ ইউর চাইল্ড। আন্ডারস্ট্যান্ড? Of course. Thank you, sir, for editing this moment. Dear viewers, already we have heard many important things from Kashem sir. So I request all the guardians to enroll their children in such kind of institution like Grammar Village, and for so that they can provide a better future. And I do believe that they will learn English in very natural way, and it's like they learn their mother tongue. It's all for today. Smash the like button and see you on the next video. Till then, Assalamu alaikum. Allah Hafiz. আল্লাহ হাফেজ।